বন্ধুরা তোমরা সবাই জানো আমি একদিন পরপরই কিন্তু লাইভ আসছি। আর লাইভ এসে যখন চ্যানেল চেক করছি, যদি 20টা কি 25টা চ্যানেল চেক করি, মিনিমাম 16 থেকে 17টা চ্যানেলে দেখছি থাম্বনেলই বানাতে পারছে না। আরে ভাই, থাম্বনেলটা হচ্ছে আসল সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যখন ভিডিওটা আপলোড করবে বিভিন্ন জনের ইউটিউবে ব্রাউজার ফিচারে, কিন্তু তোমার ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন বাড়াবে। এবার তোমার যদি থাম্বনেলটা না ভালো হয় তাহলে সবাই তো উপর দিয়ে স্ক্রল করে চলে যাবে। তোমরাই দেখো না, তোমরা যখন ইউটিউবটা ওপেন করবে দেখবে প্রচুর ভিডিও আসে, ঠিক আছে? ওই ভিডিওগুলো কেন আসে? কারণ ইউটিউব ওই ভিডিওগুলো ইমপ্রেশন পাঠায়। ঠিক সেই রকমই তোমাদের ভিডিওগুলো কিন্তু অন্যজনের ইউটিউবটা যখনই ওপেন করবে, অন্যজনের ডিভাইসে ব্রাউজার ফিচার হবে, এভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলো শো হবে। তখন যদি তোমার থাম্বনেলটা ভালো না হয়, ওপর দিয়ে স্ক্রল করে চলে যাবে। তোমরাও তো ওপর দিয়ে স্ক্রল করে চলে যাও, যেই ভিডিও থাম্বনেলটা ভালো হয় সেই ভিডিওটাই দেখো, নাহলে বিচ্ছিরি থাম্বনেল হলে ওপর দিয়ে স্ক্রল করে চলে যাও। সেই কারণে থাম্বনেলটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার ভিডিও কন্টেন্ট, আমি দেখি লাইভে যখন চ্যানেলগুলো চেক করি, থাম্বনেল ভালো হচ্ছে না, কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো, ভিডিওর মধ্যে দম আছে। তোমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা তো অডিয়েন্স সবার প্রথমে দেখতে পাচ্ছে না। সবার প্রথমে যাচ্ছে তার কাছে ইমপ্রেশন যাচ্ছে থাম্বনেলটা। ওই থাম্বনেলটা ভালো লাগলে তবেই থাম্বনেলে ক্লিক করবে, তবেই তোমার ভিডিও কন্টেন্ট দেখতে হবে। কন্টেন্ট ভালো লাগলে তবেই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বুঝতে পারলে? সেই কারণে বারবার বলছি, থাম্বনেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থাম্বনেল তৈরি করা যদি তোমরা না শিখতে পারো, বেশিরভাগ চ্যানেল যখন চেক করি মোটামুটি থাম্বনেল, কালার গেটিং সবই ঠিক হয়, কিন্তু বাংলা ফন্ট কিন্তু স্টাইলগুলো থাকে না। তোমরা দেখবে যত বড় বড় ইউটিউব চ্যানেলে থাম্বনেলগুলো আছে আমার থেকে, বা বড় বড় চ্যানেলে দেখবে বাংলা যে ফন্টগুলো থাকে দেখবে বিভিন্ন রকম স্টাইলিশ থাকে। ওই বাংলা ফন্ট স্টাইলিশ দিলে কি হবে, তোমার থাম্বনেলটা বেশি প্রফেশনাল দেখতে লাগে, ক্লিকবেল লাগে। বারবার বলছি, যত বড় বড় ইউটিউবার আছে যারা মোবাইলে ইউটিউবিং করে, তারা কিন্তু পিক্সেল অ্যাপের মধ্যে থাম্বনেল বানায়। সে কারণে আজকে এই ভিডিও দেখাবো তোমরা কিভাবে পিক্সেল অ্যাপের মধ্যে থাম্বনেল বানাবে, এবং যেসব ফুটেজ থাকে থাম্বনেল বানানোর জন্য সেই পিএনজিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং বাংলা ফন্ট স্টাইল কীভাবে অ্যাড করবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে পারে। কিন্তু থাম্বনেল তোমাদেরকে আজকে আমি প্রফেশনাল তৈরি করা শিখাবো, তারপর তোমাদেরকে ছাড়বো। না শিখে কিন্তু যাবো না, ঠিক আছে? তোমরা জানো প্রতিদিন দুটো করে আমি চ্যানেল চেক করি। তোমরা যদি চাও চ্যানেলগুলো চেক করতে, চ্যানেল চেক করে প্রমোশনও কিন্তু করে দিই। তোমরা সবাই জানো, ডেসক্রিপশন বক্সে দেখো দুটো চ্যানেল কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা তাদেরকে সাপোর্ট করবে। তাদের চ্যানেলগুলো আমি কিন্তু ভিডিও শেষের দিকে চেক করে প্রমোশনও কিন্তু করে দিচ্ছি। ঠিক সেরকমই তোমরা যদি চাও তোমাদের চ্যানেলগুলো চেক করে প্রমোশন করতে, তাহলে ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে? দাদা আমার চ্যানেলটা চেক করো, আর ভিডিওর মধ্যে বড় একটা লাইক দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। তোমরা দেখছি আমি এত পরিশ্রম করছি, কিন্তু তোমরা আমাকে সাপোর্টই করছো না। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল দাদা আমার চ্যানেল চেক করো, আজকের এই ভিডিও শেষের দিকে তাদের চ্যানেলগুলো চেক করে দুটো চ্যানেল প্রমোশন করে দেবো। আর আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবে দাদা আমার চ্যানেল চেক করো, কালকের ভিডিওতে ভিডিও আসবে নতুন ভিডিও, সেখান থেকে দুটো উইনার বার করে কিন্তু চ্যানেল চেক করবো। আর লাইভেতে চ্যানেল চেক করি, তোমরা সবাই জানো, ঠিক আছে? চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। সমস্ত কিছু আজকে আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই বলছি, বারবার বলছি, ঠিক আছে? থাম্বনেলটা তৈরি করা শেখো, নাহলে কোনো মতে তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হবে না। তো দেখো, সবার প্রথমে দেখো এখানে কিন্তু আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে? এবার আমরা কি করবো, এই তোমরা যদি পিক্সেল অ্যাপ না থাকে গুগল প্লে স্টোরে দেখো এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে, পিক্সেল অ্যাপ, ঠিক আছে? এই পিক্সেল অ্যাপের মধ্যে এভাবে তোমরা চলে যাবে। আসার পরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস আসবে। এবার তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, এটা দেখতে পাচ্ছ নিউ টেক্সট যেটা আছে না, এই লেখাটা তোমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য দেখো উপরে আইকন আছে ডিলিট করার, ঠিক আছে? একদম স্কিপ করে দেখবে না, স্টেপ বাই স্টেপ সব দেখাবো। তো ডিলিট অপশানে আমি এখানে প্রেস করে ডিলিট করে দিলাম। এবার আমাদেরকে থাম্বনেলের যে সাইজটা আছে, ঠিক আছে, সেই সাইজের মধ্যে এটা আমাদেরকে আনতে হবে। কীভাবে আনবো, ওপরে দেখো এই 3 ডটে প্রেস করবো, ঠিক আছে? এই 3 ডটে প্রেস করার পরই এত দেখতে পাচ্ছ এখানে আছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ অপশানে আমরা প্রেস করবো। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 1:1 সাইজটা আছে। এই যে সাইজটা আগে আছে এটা 1:1 সাইজে আছে, ঠিক আছে? সেই জন্য আমাদের এই কাস্টম অপশানে প্রেস করতে হবে, এই জায়গাটায় এরোর জায়গাটায় প্রেস করতে হবে। তারপরে আমরা কি করব, দেখো দেখতে পাচ্ছ থাম্বনেল যদি আমরা ইউটিউব চ্যানেলে ব্যানার বানাই তাহলে এটা সিলেক্ট করব, বুঝতে পারলে? ফেসবুক কভার আর্ট বানালে এটা সিলেক্ট করব। যেহেতু আমরা থাম্বনেল তৈরি করব সেই জন্য দেখো ইউটিউব থাম্বনেল বলে আছে না, এটা সিলেক্ট করলি থাম্বনেলের কিন্তু দেখো, তারপর ওকে করে দিলি, থাম্বনেলের সাইজের ফন্টটা কিন্তু চলে এলো, ঠিক আছে? চলে আসার পরই আমাদেরকে এবার যেটা করতে হবে, এই জায়গাটায় আমরা প্রেস করবো। দেখো তোমাদের সব দেখাচ্ছি মার্ক করে। এই জায়গাটা প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে কালার বলে অপশান আছে। এই কালার অপশানে প্রেস করে উপরে দেখো কালার অপশানে প্রেস করবে, উপরে দেখো এই কালার অপশানে প্রেস করবে। তারপর তোমরা এখান থেকে যে কোনো কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা তোমরা নিতে পারো। আমি এখানে ব্ল্যাকটা নিয়ে নিলাম, বা তোমরা যদি এখানে দেখো, ঠিক আছে, গার্ডিয়ান কালার নিতে পারো। এটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পরই তোমাদের দেখবে এইরকম থাকবে, এইরকম, ঠিক আছে? তোমাদেরকে কী করতে হবে, দেখো আমি ধরো এটা সিলেক্ট করলাম, এই কালারগুলো আমি তৈরি করেছি, এই দিকের কালারগুলো সব কিন্তু আমি এইদিকে তৈরি করেছি, ওকে? এবার আমাদেরকে কালার তৈরি করতে, গার্ডিয়ান কালার মানে 2 রকম কালার তোমরা তৈরি করতে পারবে। ধরে নাও তোমাদের এইটা আছে, ঠিক আছে? এইরকম দেখাবে, দেখবে তোমরা যখন নতুন ওপেন করবে এইগুলো দেখাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ধরো এটাই সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম।
ঠিক আছে। দেখো এটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ তো এই কালারটা দেখতে পাচ্ছ। এটা সিলেক্ট করার পরই আমাদেরকে যেটা করতে হবে, দেখো এই প্লাস এখানে প্রেস করতে হবে। প্লাস এখানে প্রেস করার পরই দেখো আমাদেরকে সবার প্রথমে দেখো দুটো লাইন আছে, এইদিকে একটা লাইন আছে, এইদিকে একটা লাইন আছে, ঠিক আছে। এবার এইদিকে হোয়াইট যে সাদা কালারটা আছে, এটা এই কালারটা আমাদের সবার প্রথমে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য দেখো প্রথমে তোমরা হোয়াইট জায়গাটায় ট্যাপ দেবে, আঙুল দিয়ে একবার ট্যাপ দেবে এভাবে। ট্যাপ দেওয়ার পরই নিচে দেখো কালার অপশন আছে, এই কালার অপশানে প্রেস করবে। তারপরে এইদিকে কালারটা তোমরা যে কালারটা রাখতে চাও, ওইদিকে রেড রাখতে চাই ধরো, তো রেড কালারটা নেওয়ার পর ওকে করে দিলাম। দেখো এই দিকটা কিন্তু আমার রেড কালার হয়ে গেল, ঠিক আছে, ওকে। তারপরে ব্ল্যাকটা আমি এই দিক থেকে সরিয়ে আনতে পারি, ঠিক আছে। আবার এইটা তোমরা যেখানে এই কর্নারে কোণে যেখানে খুশি রাখতে পারো। আমি ধরো এখানে কর্নারে রাখছি, ঠিক আছে, উপরে কর্নারে, তো এইভাবে কিন্তু সরিয়ে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এই লাইনটা তোমরা সরিয়ে এনে যতটা খুশি এইদিকে আনতে পারো, এইভাবে কিন্তু আমি ধরো এতটাই আনলাম। আনার পরই আমরা কী করবো, ওকে করে দেবো। ওকে করলেই দেখো এরকম একটা কিন্তু কালার, দু রকম কিন্তু একটা কালার হয়ে গেল, ঠিক আছে। আমি আর একটু সরিয়ে দিতে চাই, এইদিকে একটু সরে যাক, ঠিক আছে। এটা মোটামুটি ভালোই লাগছে। এবার আমাদেরকে এখানে টিক মার্কে প্রেস করে দিলাম, সব কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু মোটামুটি হলো। এবার আমাদেরকে কিন্তু আমার একটা ছবি অ্যাড করতে হবে। সবার প্রথমে বলে দিই, আমার মতে তোমাদের টেক চ্যানেল না হতেও পারে, ঠিক আছে, কিন্তু মেন যে জিনিসগুলো বাংলা ফন্ট অ্যাড করা, বিভিন্ন যে পিএনজি ফটো অ্যাড করা, সেইগুলো তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। তোমাদের ব্লগ চ্যানেল হতে পারে, গেমিং চ্যানেল হতে পারে, তোমাদের মতো স্টাইল করে তোমরা থাম্বনেল বানাবে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা যারা ছবি থাম্বনেলের মধ্যে ছবি অ্যাড করবে, সেই জন্য কী করবে, এই প্লাস এখানে প্রেস করবে উপরে, ঠিক আছে। বারবার বলছি এই অ্যাপসটার মধ্যে সুজা অ্যাপস কোথাও তোমরা পাবে না। পিক্সেল হচ্ছে সব থেকে বেস্ট একটা জিনিস অ্যাপস, এখানে কিন্তু প্রফেশনাল থাম্বনেল বানানো যায়। সেই জন্য আমরা কী করবো, উপরে এই প্লাস এখানে প্রেস করবো। তারপরে ফ্রম গ্যালারি বলে আছে না, এই ফ্রম গ্যালারি অপশানে প্রেস করেই আমাদের কিন্তু গ্যালারিটা এখানে ওপেন হবে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর কিন্তু আমার ছবি আছে। দেখো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ছবিগুলো পিএনজি ছবি কিন্তু আমি এখান থেকে মানে আগে থেকে কিন্তু ডাউনলোড করে রেখে দিয়েছি থাম্বনেলের জন্য। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো দেখো প্রচুর দেখতে পাচ্ছ তো আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, ধরো এটাই সিলেক্ট করে নিলাম, তারপরে ওকে করে দিলাম, ঠিক আছে। এরকম পিএনজি তোমরা কীভাবে তৈরি করবে চলো সেটা প্রথমে দেখিয়ে দিই, ঠিক আছে। সেই জন্য সবার প্রথমে তোমাদেরকে কটা ছবি ক্লিক করে নিতে হবে ক্যামেরাতে। থাম্বনেলের যে পোজগুলো দেবে, আমি যে পোজ দিয়েছি এইভাবে অনেক রকম পোজ দিই না, এইভাবে সেরকম পোজ দিয়ে কটা ছবি ক্লিক করে নেবে, ঠিক আছে। তারপরে এরকম পিএনজি কিভাবে করবে চলো দেখিয়ে দিই। প্রথমে সব স্টেপ বাই স্টেপ দেখাবো, একটু কিন্তু আধা তোয়া করে আমি যাবো না, সমস্ত কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। ক্রোমের মধ্যে চলে আসবে, আসার পরই তোমরা এখানে সার্চ করবে যে বিজি, ঠিক আছে, বিজি রিমুভ। আমি দেখতে পাচ্ছি উপরে কিন্তু সার্চ করি বারবার, বিজি রিমুভ বলে সার্চ করবে। সার্চ করার পরই প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে, ঠিক আছে। এরকম ইন্টারফেস চলে আসবে। আপলোড ইমেজ অপশানে প্রেস করবে। তারপর তোমরা যে, ঠিক আছে, ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও, আমি ধরো এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটা ছবি এখান থেকে আমি কিন্তু রিমুভ করবো। দেখো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো, দেখো, ঠিক আছে। আগে থেকে মানে ছবিটা তুলে রেখে দিয়েছিলাম, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছ ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখো একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরেই দেখো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। দাঁড়াও এটা আমি ব্যাক দিচ্ছি, এটা কিন্তু দেখাচ্ছে না ছবিটা, দেখো রিমুভ হয়ে গেল, দেখতে পাচ্ছ, দেখো ছবিটা রিমুভ হয়ে গেল। এবার ডাউনলোড করার জন্য দেখো এই ডাউনলোড অপশানে প্রেস করবে। এটা আমি একটা নর্মাল তোমাদের দেখানোর জন্য করেছি, দেখো ডাউনলোডও কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেল, ঠিক আছে। এবার অ্যাড করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার, দেখো প্লাস এখানে প্রেস করে দিলাম, দেখো এটা এখনই কিন্তু দেখো পিএনজি করলাম, বুঝতে পারলে। আগে এটা ছিল, দেখো এটা ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখো পিএনজি করে ফেললাম, বুঝতে পারছো, দেখো এটা পিএনজি করে ফেললাম। তো এটা আমি ডিলিট করে দিই, কীভাবে করবে সেটা দেখিয়ে দিলাম। এরপর আমি এই ছবিটা ভালোভাবে করে এখানে বসিয়ে দেবো। এবার আমি বসিয়ে দিচ্ছি, একটু বড় করতে হবে, একটু এভাবে কিন্তু আমি ছবিটা বসিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাকে আলাদা দিতে হবে, কারণ জামার কালারটা রেড আছে, তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করবো। সেই জন্য দেখো এই কালার অপশানে চলে আসবো। আসার পরে আবার আমরা এই প্লাস এখানে প্রেস করে, এটা রেড ছিল তো রেডটা আমি একটু আলাদা রকম কালার করে দিচ্ছি, এই কালারটা ধরো করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। চলো এটা বেশ মোটামুটি ভালোই লাগছে। তো এভাবে করে দিলাম। এবার আমাদেরকে কিছু কীভাবে টেক চ্যানেল থাম্বনেল বানাতে হয় সেরকম স্টাইলটা দেখাচ্ছি। তারপর তোমাদের আমি ফন্ট কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবে সব দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমি এখান থেকে কিছু থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে, এই থাম্বনেলগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম যাতে ভালো লাগে। এভাবে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি দুটো থাম্বনেল, এখানে একটা বসিয়ে দিলাম, আর একটা সিলেক্ট করছি, এভাবে কিন্তু দিলাম। এর সাইজটা কিন্তু সমানই করতে হবে, সেই জন্য এখানটা রেখে দিলাম। রাখার পরে এই সাইজ বড় করে দিলাম, তার পাশাপাশি বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ পাশাপাশি বসিয়ে দিলাম এইভাবে। দেখো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এই মাঝের এই অপশানটাই চলে এলাম। আসার পরে এইদিকে সরানোর পরেই দেখো এখানে এইদিকে দেখো একটা স্ট্রক বলে অপশান আছে, এই অপশানে প্রেস করে এটা এনাবেল করে এটা যে কালারে রাখবো সেই কালারে কিন্তু ফন্টটা হয়ে যাবে। তো হোয়াইট কালারই রাখছি, ধরো এখানে আমি 3 রাখছি, 3 ঘর, ঠিক আছে। দেখো 3 ঘর কিন্তু হয়ে গেল। আবার এটা সিলেক্ট করবো, আবার এইদিকে চলে আসবো। আসার পরে দেখো স্ট্রক অপশানে প্রেস করে এটা এনাবেল করার পরে অন্য কালার দিলে অন্য কালার হবে, দেখো অন্য কালার হচ্ছে, দেখতে পাচ্ছ তো। তো এটা 3 রাখার পর হোয়াইট কালারটা দিয়ে দিলাম, তো দুটোই দেখো কালার দিয়ে দিলাম। এবার আমরা এটা তালা দিয়ে দেবো। তালা দেওয়ার জন্য দেখো তাহলে নড়বে না, ঠিক আছে। দেখো এটা কিন্তু নড়ে যাবে, ধরো তুমি অন্য কিছু করতে যাচ্ছ এগুলো নড়ে যাবে।
যাতে এগুলো না নড়ে তালা দিতে হবে। তালা দেওয়ার জন্য তোমরা কী করবে, দেখো এই অপশানটা প্রেস করবে, এই অপশান প্রেস করার পরে দেখো তালা চিহ্নিত প্রেস করে দেবে, ঠিক আছে, দেখো তালা হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি থাম্বনেল বানানো শেখাচ্ছি, তোমরা কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোডও করতে পারো। দেখো একটা অ্যাপস তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো পিএনজি, ঠিক আছে, দেখো ইমেজ সার্চম্যান বলে, এখান থেকে যে কোনো ফুটেজ তোমরা নিতে পারো, ঠিক আছে, যে কোনো ফুটেজ, ইউটিউব লোগো বলো, যে কোনো ফুটেজ তোমরা সার্চ করবে। দেখো গ্রিন ডলার আমি সার্চ করি ইউটিউব ভিডিও যেসব আমার ফুটেজ লাগে, দেখো গ্রিন ডলার, ঠিক আছে, বয় স্টাইল ফটো, দেখো যে কোনো ফটো, ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড, যে কোনো ফটো তোমরা সার্চ করবে কপিরাইট ফ্রি। তো আমি এখানে ধরো সার্চ করছি যে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, দেখো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লেখার পরে প্রচুর থাম্বনেল কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে যেটা খুশি তোমরা ডাউনলোড করতে পারো। তো এখান থেকে সাপোজ আমি এটা ধরো ডাউনলোড করছি, ঠিক আছে, দেখো এটা ডাউনলোড করছি। ডাউনলোড করার জন্য দেখো এই অপশানটা প্রেস করে দেবে, ডাউনলোড হয়ে যাবে, দেখো ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এগুলো কপিরাইট ফ্রি, এখান থেকে প্রচুর থাম্বনেল ব্যাকগ্রাউন্ড তোমরা পেয়ে যাবে, এখান থেকেও নিতে পারো। আমি কিন্তু ওখান থেকে প্রচুর থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ইউজ করি। তো এবার করলাম, ঠিক আছে। এরপরে আমাদের কী করতে হবে, এবার আমাদের টেক্সটটা লিখতে হবে। টেক্সট লেখার জন্য দেখো উপরে এই অপশানে প্রেস করতে পারো, বা তোমরা এই অপশানে প্রেস করবে, নিচে দেখো এই অপশানে প্রেস করবে, তারপরে দেখো এখানে প্লাস এখানে আছে না, এই প্লাস এখানে প্রেস করে দেবে, দেখতে পাচ্ছ এখানে একটা নিউ টেক্সট বলে চলে এসেছে। এরপরে দেখো এই এডিট অপশানে প্রেস করবে, এটা কেটে দিলাম। তারপরে ধরো আমি লিখছি যে আমি কীভাবে থাম্বনেল বানাই, বা আমি কীভাবে থাম্বনেল বানাই, ঠিক আছে, আমি কিভাবে, তারপরে ওকে করে দিলাম। এবার আসল জিনিস এটা স্টাইলিশ দিতে হবে। এবার এই ফন্ট স্টাইলটাই হচ্ছে আসল। এই ফন্ট স্টাইল না হলে ভিডিও আমি যতই কালার গ্রেডিং করি না, কারণ থাম্বনেলটা ভালো লাগবে না। ফন্টের স্টাইলটা দিলেই দেখো থাম্বনেলটা একটা আলাদা রূপ চলে আসবে। সেই জন্য আমরা কী করবো, দেখো এই ফন্টের উপর প্রেস করবো, তারপরে এইদিকে স্ক্রল করার পরই এখানে দেখো একটা ফন্ট বলে একটা অপশান আছে, এবি বলে, এই অপশানে তোমরা চলে আসবে। আসার পরেই দেখবে এগুলো নর্মাল ফন্ট, এগুলো থাকে পিক্সেল অ্যাপের মধ্যে, এগুলো কিন্তু কোনো স্টাইলিশ হবে না। দেখো এত সিলেক্ট করলাম, কোনো স্টাইলিশ হচ্ছে না, ঠিক আছে। এই ফন্টগুলো কোনো যেটাই তোমরা সিলেক্ট করবে ইংলিশে লিখলে স্টাইলিশ হবে, কিন্তু বাংলাতে এই ফন্ট থেকে কোনো প্রকার স্টাইল মানে পরিবর্তন হবে না, স্টাইলিশ কিন্তু হবে না। দেখো নর্মালি আছে, সেই জন্য আমাদেরকে বাংলা ফন্ট অ্যাড করতে হবে। আমি অ্যাড করেছি, দেখো দেখাচ্ছি। ফন্ট অপশানে প্রেস করে দিলাম, মাই ফন্ট অপশানে প্রেস করলে আমি যত ফন্ট পিক্সেল অ্যাপে অ্যাড করেছি বাংলা ফন্ট স্টাইলিশ সব কিন্তু দেখো এখানে চলে এসেছে। প্রথম কার্ডে সিলেক্ট করলাম, দেখো একটা স্টাইলিশ হয়ে গেল, উপরে দেখো দেখাচ্ছে। আবার দেখো এটা সিলেক্ট করলাম, আবার একটা স্টাইলিশ হয়ে গেল। আবার একটা এটা ধরো সিলেক্ট করলাম, আবার একটা স্টাইলিশ হয়ে গেল। আবার এটা সিলেক্ট করলাম, আবার একটা স্টাইলিশ হয়ে গেল। দেখো স্টাইলগুলো দেখো উপরে দেখাচ্ছে। তো এখান থেকে আমি ধরো এটাই সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম আমি কীভাবে, ঠিক আছে, দেখো একটা স্টাইলিশ কিন্তু চলে এসেছে। এবার আমি হালকা এটা বড় করে দিতে পারি, বা এইরকমই ধরো থাকুক, ঠিক আছে। আমি কীভাবে লিখে দিলাম। এবার এটা কালার দিতে হবে, কালার দেওয়ার জন্য কালার অপশানে চলে এলাম, এখান থেকে যে কোনো একটা কালার, এই কালারটাই ধরে দিয়ে দিলাম, ঠিক আছে। কিচ্ছু না, দেখো ফন্টের উপর সিলেক্ট করবে, তারপর কালার অপশানে চলে আসবে, আসার পরে কালারটা তোমরা এখান থেকে দিয়ে দেবে, হলো। এরপরে আমরা লিখবো। এবার তোমরা বলো দাদা তুমি তো পিক্সেলের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করা আছে, আমাদের তো অ্যাড করে না, আমি কীভাবে অ্যাড করবো, চলো সেটা তোমাদের দেখায়। তো এটা আমি ব্যাক দিচ্ছি, নর্মাল ফন্টে চলে আসুক প্রথমে, ঠিক আছে, দেখো নর্মাল ফন্টে চলে এসেছে। এবার তোমাদেরকে সবার প্রথমে কী করতে হবে, হোম করে দেবে। এবার তোমরা ক্রোম ব্রাউজারে আসবে, ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে তোমরা সার্চ করবে, দাঁড়া এখান থেকে ব্যাক দিয়ে এটা সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম, তো সেই পেজটা ওপেন আছে। দেখো ক্রোম ব্রাউজারে চলে আসার পরেই তোমরা সার্চ করবে যে বাংলা ফন্ট সার্চ করার পরে এত লিপি ঘরে ফ্রি বাংলা ফন্ট অনেক পাবে, এত ফ্রি বাংলা ফন্ট, এখানে প্রচুর ফন্ট কিন্তু পাবে। তো আমি নিচে কার্ডটায় প্রেস করছি, এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারবে, সব ফ্রি, এখান থেকেও ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে নিচে কার ওয়েবসাইটটায় প্রেস করে দিলাম, ঠিক আছে। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। এবার আমরা কী করবো, উপর দিয়ে স্ক্রল করলেই দেখো এখানে প্রচুর বাংলা ফন্ট দেখো আছে, বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে আছে। তো সাপোজ এখান থেকে আমি একটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমার সোনার বাংলা বলে যেটা আছে, এটারও আমরা ডাউনলোড অপশান প্রেস করলে কিন্তু ডাউনলোড হবে না, অ্যাড চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো আমরা কেটে দেবো, কাটার পরেই কিন্তু দেখো উপর দিয়ে স্ক্রল করবো এইভাবে, ঠিক আছে। তারপরে দেখো এই কোডটা আমরা লিখবো, যে ফন্টটা আমরা ডাউনলোড করবো সেটার উপর প্রেস করবো, ঠিক আছে। এই ভিপিএন সব দেখাবে, এগুলো আমাদের কিন্তু কেটে দিতে হবে, প্রচুর অ্যাড আসে। এই কোডটা আমাদের এখানে লিখতে হবে। তো কী কোড ছিল, 73, দেখো লিখছি 73545, ঠিক আছে। লেখার পরে আমরা কী করবো, দেখো এখানে কিন্তু ডাউনলোড অপশানে আমরা প্রেস করে দেবো। এই ডাউনলোড অপশানে প্রেস করলেই দেখো ফন্টটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তোমরা একটু ওয়েট করো, দেখো দেখতে পাচ্ছ, দেখো উপরে কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেল, দেখো ফন্টের কী নাম সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে একটা ডাউনলোড হয়ে গেল। এটা আমি এটা কাট করে দিচ্ছি, ভিপিএন দেখাচ্ছি। তো এইভাবে তোমরা যত ফন্ট ক্রোমের মধ্যে এইভাবে তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে। এই একটা ওয়েবসাইট দেখালাম, আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন দেখো লিপিঘর থেকেও তোমরা বাংলা ফন্ট ডাউনলোড করতে পারো। দেখো লিপিঘরেও কিন্তু প্রচুর বাংলা ফন্ট আছে, দেখো এখানে প্রচুর বাংলা ফন্ট আছে, দেখো দেখাচ্ছি, দেখো প্রচুর বাংলা ফন্ট আছে, এখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। ধরো আমি এটা আমার সোনার বাংলা, এই যে ফন্টটা আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড অপশান প্রেস করে দিলে দেখো অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে, এখানে কোনো কোড ফোড লেখার দরকার নেই। একটু ওয়েট করতে হবে, দেখো
ওয়েট করার পরেই দেখো এখানে ডাউনলোড হয়ে যাবে। এখনও হচ্ছে না, একটু পরেই হয়ে যাবে আমি জানি। তো এবার তোমরা অনেক ডাউনলোড করে নেবে বাংলা ফন্ট ক্রোম থেকে। এবার তোমাদেরকে এই ফন্টগুলো কিন্তু অ্যাড করাটা জানতে হবে। আমি তোমাদের সবার প্রথমে আমি কোনো প্রকার তোমাদের ঠকাবো না। প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আলাদা আলাদা রকমের সিস্টেম থাকে বাংলা ফন্টগুলো পিক্সেল ল্যাবে অ্যাড করা। আমার ডিভাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি আমি নিজেই জানি না যে কীভাবে আমি অ্যাড করবো আমার ডিভাইসের মধ্যে। ঠিক আছে, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখে ওরা যেইভাবে দেখেছি সেইভাবে করতে 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 4-5 বার করার পর একবার অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছো? সেই কারণে তোমাদেরকে হাল ছাড়লে হবে না। আমি যেভাবে দেখাবো সেইভাবে চেষ্টা করবে। আমার মতো যদি না অ্যাড হয়, আবার তোমরা ইউটিউবে সার্চ করবে যে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবো। 4-5টা ইউটিউবের ভিডিও দেখে সব রকম করতে করতে দেখবে তোমাদের অটোমেটিক সব রকম করলে একরকম ঠিক অ্যাড হয়ে যাবে। বা তোমার ডিভাইসের নামটা লিখবে যে ইউটিউবে সার্চ করবে যে বাংলা ফন্ট, বা লিখবে যে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড, দিয়ে তোমার ডিভাইসের নামটা শেষে দিয়ে দেবে। যদি সেই ডিভাইসে কেউ যদি ইউটিউব ভিডিও আপলোড করে থাকে যে সেই ডিভাইসে আমার যেমনি পোকো X3 ফোনে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবে পিক্সেল ল্যাবে সেটা দেখাচ্ছি, তোমাদের অন্য ডিভাইস থাকলে অন্যরকম দেখাবে, বা এরকমও হয়ে যেতে পারে। তো এইভাবে তোমরা ক্রোমের মধ্যে বাংলা ফন্টটা প্রথমে ডাউনলোড করবে। এরপরই তোমাদেরকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে। দেখতে পাচ্ছ দেখো এই ফাইল ম্যানেজারে চলে আসবে। ফাইল ম্যানেজারে আসার পরই তোমরা দেখো এখানে কিন্তু আমি দেখো যে ফন্টটা ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে দেখো শো হবে। ওকে, দেখো দেখতে পাচ্ছ দেখো ফন্টটা কিন্তু শো হয়ে গেছে, বুঝতে পারলে? এবার আমাদেরকে একটা ফন্ট ক্রিয়েট করতে হবে। ফন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখো এই অপশানে প্রেস করব, মানে সরি ফন্ট নয়, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই অপশানে প্রেস করার পরে দেখো এই 3 ডটে প্রেস করবো। ঠিক আছে, 3 ডটে প্রেস করার পরে দেখো ক্রিয়েট ফোল্ডার বলে অপশান আছে। এই ক্রিয়েট ফোল্ডার অপশানে প্রেস করে নতুন একটা ফোল্ডার আমার নাম দিতে হবে। যেমনি ধরো এখানে দিচ্ছি আমার বাড়ি। ঠিক আছে, আমার বাড়ি ধরো ফন্টটার নাম আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কী করবা দেখো ওকে অপশান প্রেস করলেই দেখো এই নামে একটা ফন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমার বাড়ি বলে একটা উপর দিয়ে স্ক্রল করলেই দেখো দেখতে পাচ্ছ আমার বাড়ি বলে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে, এখান থেকে এই অপশানে প্রেস করে দিতে হবে। এই অপশানে প্রেস করলেই দেখতে পাচ্ছ এই ফন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। ফন্টটার উপর প্রেস করবো। প্রেস করার পরে দেখো এখানে কিন্তু এক্সট্রাক্ট ফাইল বলে অপশান আছে না, এই এক্সট্রাক্ট ফাইল অপশানে প্রেস করবো। তারপরে আমার বাড়ি বলে যেটা আমি মানে ফন্টটা ক্রিয়েট করলাম সেই ফন্টের মধ্যে সিলেক্ট করে দেবো। দেখো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখো এক্সট্রা অপশানে প্রেস করলেই দেখো ফন্টটা কিন্তু এই মানে এই ফাইলটা এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ওই ইয়েটা চলে আসবে। ঠিক আছে, যেটা আমি করলাম মানে যে ফন্ট আমি ক্রোম থেকে অ্যাড করলাম চলে এসেছে। আমার বাড়িতে ফোনগুলো সব চলে এসেছে, দেখতে পাচ্ছ দেখো। ঠিক আছে, বলছি আমি নিজেই জানি না কীভাবে করেছি, অনেকদিন আগে করেছি তো মনে পড়ছে না, কিন্তু এইভাবেই করতে হয়। বারবার বলছি এইভাবে না হলে অন্যভাবে করবে। এভাবে প্রথমে অ্যাড করে নিলে এরপরে তোমরা পিক্সেল ল্যাবে চলে আসবে। চলে আসার পরেই তোমরা কী করবে দেখো ফন্ট অপশানে চলে আসবে। ঠিক আছে, ফন্ট অপশানে আসার পরই তোমাদেরকে যেটা করতে হবে মাই ফন্টে চলে যাবে। তারপরেই দেখতে পাচ্ছ এইদিকে একটা প্লাস আইকন আছে না, এই অপশানটাই চলে আসবে ফোল্ডার বলে প্লাস আইকনে চলে আসবে। আসার পরই এখানে কিন্তু প্রচুর কিন্তু এত ফোল্ডার দেখাচ্ছে। তো আমার বাড়ি বলে ফোল্ডারটা খুঁজে নেবো। নিচে এত আছে আমার বাড়ি বলে ফোল্ডারটা, আমার বাড়ি ফোল্ডারে চলে এলাম। তারপরে এটাই সিলেক্ট করবো। সিলেক্ট করার পরেই দেখো এই অ্যাড ডিস্ট্রাক্ট বলে লিখলি আমার কিন্তু ফন্টগুলো এখানে কিন্তু চলে আসবে, বুঝতে পারলে? তো এইভাবেই কিন্তু আমি করেছি। তাই তোমরা এইভাবে একবার অ্যাড করার চেষ্টা করবে। এইভাবে না অ্যাড হলে ইউটিউবে সার্চ করে অনেক ভিডিও দেখবে, 4-5টা ভিডিও দেখলে তোমাদের দেখবে অ্যাড হয়ে যাবে। বা আমি অনেক ভিডিও আপলোড করেছিলাম ডেডিকেটেড ভিডিও যে কীভাবে তোমরা বাংলা ফন্ট পিক্সেল ল্যাবে অ্যাড করবে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওগুলো দেখে চেষ্টা একবার করবে। ঠিক আছে, বিভিন্ন ফোল্ডার PNG ফোল্ডার ক্রিয়েট করে ওইগুলো থেকে শিওর পারবে, বুঝতে পারলে? তো এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। যে তোমরা এইভাবে আমি দেখো আমি কীভাবে এটা আমি স্টাইলটা পাল্টে দিচ্ছি একটু। ঠিক আছে, যে স্টাইলটা আমার আগে ছিল এটা দিয়ে দিচ্ছি আমি কিভাবে। ঠিক আছে, লিখে দিলাম। তারপরে এটা কালার দেবো। কালার তোমরা অনেক রকম দিতে পারো, দেখো এখানে প্রচুর কালার আছে। এখান থেকে এই কালারটাই ধরো সিলেক্ট করছি। ঠিক আছে, এবার আমাকে লিখতে হবে যে থাম্বনেল। আবার টেক্সট অপশানে প্রেস করবো। দেখো উপরে প্লাস এখানে প্রেস করবো, টেক্সট অপশানে প্রেস করবো। ঠিক আছে, নতুন টেক্সট চলে এলো। এবার আমি এখানে লিখবো যে থাম্বনেল, THEU থাম্বনেল দেখো চলে এসেছে। এবার আমি এটা বড় করবো একটু, সাইজটা বড় করে দিলাম। ওকে, সাইজটা বড় করার পরে এটা স্টাইলিশ দেবো। ফন্টে চলে আসবো। মাই ফন্টে আসার পরে এখান থেকে প্রচুর রকম স্টাইলিশ আছে ফন্ট আমার, দেখতে পাচ্ছ। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দেওয়ার পরেই আমরা কি করবো, এটা একটু সাইজটা একটু বড় করে দিচ্ছি। সাইজটা বড় করলাম। আমি কিভাবে এর একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিই তাহলে বেশ ভালো লাগবে, সেজন্য দেখো প্লাস এখানে প্রেস করবো। দেখো এখানে সাপার বলে অপশানে প্রেস করে দেবো। তারপরে এটা আমরা এখান থেকে এটা চাপা দিয়ে দেবো এভাবে। ঠিক আছে, এভাবে চাপা দিয়ে দেবো, দেখবে যেন বেশ ভালো লাগে দেখতে। চাপা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অন্য একটা কালার ধরো সিলেক্ট করছি, এই কালারটা বা এই কালারটা বা হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। তারপরে এটা হলুদ কালার সিলেক্ট করার পরেই আবার আমরা কী করবো দেখো এই অপশানে প্রেস করবো। ঠিক আছে, তারপরে এটা নিচেই নিয়ে চলে আসবো। ঠিক আছে, চাপা পড়েছে তো, বা থাম্বনেল লাগাটা চাপা পড়ে গেছে দেখো তোমরা, তাই না? সেই জন্য দেখো এই অপশানে প্রেস করবো। সেই জন্য আমরা এই হলুদ ফন্টটা নিচেই আনবো। নিচে আনার জন্য কী করবো দেখো আঙুল দিয়ে এই জায়গাটা থেকে এই জায়গায় ড্র্যাগ করবে। ঠিক আছে,
এই ওপর থেকে নিচে এই জায়গা থেকে এই যে ডট ডট আছে না, এবার নিচে তোমরা ড্র্যাগ করবে, দেখো ড্র্যাগ করলে এত চলে এলো। তারপর তালা দিয়ে দেবো, তালা দিয়ে দিলাম। এই দুটো তালা এখন আমি অফ করে দিচ্ছি যাতে এটা ঠিকঠাক বসানো যায়। ঠিকঠাক বসিয়ে দিলাম। তারপরে আবার আমরা এটা তালাটা দিয়ে দিলাম। তারপরে এই তালাটা খুলবো, ঠিক আছে, থাম্বনেলের তালাটা খুলবো, কারণ দেখো মানে এই কালারটা বেশ বোঝা যাচ্ছে না, তাই না, সেই জন্য এটা থেকে অন্য একটা কালার আমি দিয়ে দিচ্ছি, দেখো লাগিয়ে দিয়ে দিলাম। তো আমি কীভাবে থাম্বনেল, ঠিক আছে, নিচে লিখে দেবো যে বানাই। সেই জন্য আমরা কী করবো, দেখো এই পেন্সিল আইকনে প্রেস করে এটা আমরা ডুপ্লিকেট করে নেবো। এই অপশানে প্রেস করলে দেখো কপি হয়ে যাবে, বারবার আর লিখতে হবে না। দেখো আমি কীভাবে এটা আমি কেটে দিয়ে লিখে দেবো আমি কীভাবে থাম্বনেল বানাই বা তৈরি করি, ঠিক আছে, তৈরি করি দেখে 2024 বা একটা সাল দিয়ে দিচ্ছি 2024, ঠিক আছে। আমি কীভাবে থাম্বনেল তৈরি করি 2024, বুঝতে পারলে। তো এটার আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা ধরো দিয়ে দিলাম। আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, তো আমি একটা কিন্তু সাধারণ থাম্বনেল তৈরি করা দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে টেক চ্যানেলে কীভাবে থাম্বনেল বানাতে হয়। আমার প্রত্যেকটা থাম্বনেল কি একরকম কি হয়, একরকম কিন্তু হয় না, বিভিন্ন ডিজাইনে করি। সেরকম তোমাদের কুকিং ব্লগ যে কোনো চ্যানেল হোক না কেন, কীভাবে কি বাংলা ফন্টগুলো অ্যাড করতে হয়, কীভাবে পিএনজি ফটো করতে হয়, কীভাবে তোমরা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড কোথায় পাবে, বেসিক জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা থাম্বনেল তৈরি করো। তোমাদের আরও যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, এটা প্রথমে আমি ডার্ক মুড করে দিয়ে দাঁড়াও, ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি। এখানে গ্যালারিতে যাচ্ছি, এখান থেকে কি বিভিন্ন পিএনজি ফটো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস এখানে প্রেস করলে গ্যালারিতে গিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রচুর পিএনজি ফটো আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি, যেগুলো আমি ব্যবহার করি, ঠিক আছে, ভিডিওর মধ্যে। তোমাদের দেখাচ্ছি, না দেখালে তোমরা বিশ্বাস করবে না, ঠিক আছে। দেখো গ্যালারিতে চলে এলাম, আসার পরে দেখো এখানে কিন্তু সমস্ত দেখাবে। দেখো এগুলো কিন্তু আমি ডাউনলোড করি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ওই অ্যাপসটা থেকে ডাউনলোড করেছিলাম, ওকে। তারপরে দেখো এইগুলো কিন্তু ডাউনলোড করেছি। দেখো এইগুলো সব কিন্তু ওই ইমেজ সার্চম্যান যে অ্যাপসটা বললাম না, ওখান থেকে কিন্তু ডাউনলোড করেছি। দেখো এইগুলো কিন্তু আমি থাম্বনেলে ব্যবহার করি, এসব জিনিসগুলো, বুঝতে পারলে। সব জিনিস কিন্তু আছে, দেখো এটা আছে, এগুলো কিন্তু আমি সব ব্যবহার করি। আরও আছে, তোমাদের আমি দেখাচ্ছি, একটু উপর স্ক্রল করলে আরও অনেক রকম আছে। দেখো এইগুলো সব আমি কিন্তু দিয়ে দেবো, প্রচুর আছে, দেখতে পাবো। এগুলো পিএনজি ফটো, পিএনজি ইমেজি ফটো, ঠিক আছে, এগুলো দিলে থাম্বনেলটা বেশ আরও ভালো লাগে দেখতে, অনেক রকম আছে। দেখো এটাই ধরো দিয়ে দিলাম, এটা সিলেক্ট করলাম, এটা ধরো দিয়ে দিলাম, এখানে কোথাও দিয়ে দেবো, ধরো এটা এখানে ধরো দিয়ে দিলাম, বা যেখানে বেশ ভালো লাগবে সেটা আমি নিজের মতো পছন্দ মতো দিয়ে দেবো। তো এইভাবে তোমরা থাম্বনেল তৈরি করো। দেখো থাম্বনেলে কিরকম ক্লিক আসবে, দেখো থাম্বনেলে যখনই বেশি ক্লিক আসবে, ইমপ্রেশন ক্লিক টু রেট বেড়ে গেলেই বেশি ইমপ্রেশন পাঠাবে, তোমার ভিডিওতে বেশি ভিউজ আসা শুরু হবে। বারবার বলছি, থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমাদেরকে 3টে জিনিস তোমাদেরকে শিখতে হবে। একটা হচ্ছে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা, 2 নম্বর হচ্ছে তোমাকে ভিডিও এডিটিং করা, আর 3 নম্বর সঠিক নিয়মে ভিডিও আপলোড করা। এই 3টে জিনিস যে শিখতে পারবে সাকসেসফুল ইউটিউবার, সে কিন্তু হবেই হবে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো এবার দুটো চ্যানেল আমি চেক করে দিই, বলি না প্রতিদিন আমি দুটো করে চ্যানেল চেক করি, চ্যানেল দুটো তাড়াতাড়ি করে চেক করে দিই। একই বুঝতেই পারছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে আমি চ্যানেল দুটো চেক করে দিই। তাই তোমরা যদি চাও চ্যানেল চেক করতে, কমেন্ট করবে দাদা আমার চ্যানেলটা চেক করো। দেখতে পাচ্ছি এই ভাইটা লিখেছে দাদা আমার চ্যানেল চেক করো, কিন্তু ভাইটা দেখছি ভিডিওই আপলোড করো না। তোমরা কাজ করো, বেশি ইউটিউবে ভিডিও আপলোড করো, তবে না বলবে দাদা আমার চ্যানেল চেক করো। এই চ্যানেল আমি কি চেক করবো, একটা মাত্র ভিডিও আপলোড করেছে, দেখতে পাচ্ছ, একটা ভিডিও আপলোড করেছে। হয়তো আগে ভিডিও আপলোড করেছিল, ডিলিট করে দিয়েছে। একটা ভিডিও এখানে 300, দেখো 51টা সাবস্ক্রাইব হয়ে গেছে, ভিউজ হয়েছে 48টা ভিউজে কখনো কি 351টা সাবস্ক্রাইব হয়? তার মানে এর চ্যানেলে আরও ভিডিও ছিল, ডিলিট করছে। চলো একটা ভিডিও আমি চেক করে একবার দেখে নিই কী ভিডিও। এসব মানে কপি পেস্টের ভিডিও তুমি হতে পারে, এগুলো তুমি নিজে এডিটিং করছো, কিন্তু তোমার ফেস ভয়েস কিছুই না, এইসব চ্যানেলে আর্টিস্ট পাবে না, বুঝতে পারলে। চলো আর বেশি করে ভিডিও আপলোড করো। চলো এরপরে একটা চ্যানেল যেটা আছে দেখি, এটা একটা দিদিভাইয়ের চ্যানেল যতটা সম্ভব মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ও দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে, অর্পণা মণ্ডল বলে 728টা ভিডিও আপলোড করছে, 1.6K মতো সাবস্ক্রাইবার। ভিডিও সেকশনে এলে আমরা এখানে দেখতে পাচ্ছি থাম্বনেল নাই। থাম্বনেল দাও ভিডিওর মধ্যে, লং ভিডিও একটাও থাম্বনেল দাওনি। এই নিচে আবার দেখছি এখানে টাইটেলও দাওনি, তাহলে কীভাবে বড় সাকসেসফুল ইউটিউবার হবে? এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। এরকম ব্লগ ভিডিও কতজন আপলোড করে? যার কন্টেন্ট ভালো, যার ভিডিও ভালো লাগবে তার ভিডিও দেখবে, তোমার ভিডিও দেখবে। সেই জন্য থাম্বনেল অ্যাড করো। কীভাবে থাম্বনেল বানাবে ভিডিওতে তো শিখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা থাম্বনেল বানিয়ে থাম্বনেলটা অ্যাড করে দাও। এবার তোমরা বলো দাদা থাম্বনেল অ্যাড করতে হয় কীভাবে জানি না। ভিডিও যখন আপলোড করবে উপরে দেখবে প্লাস আইকন থাকে, একটা পেন্সিল আইকন, ওই পেন্সিল আইকনে প্রেস করে থাম্বনেল অ্যাড করতে পারবে। আবার ভিডিওটা আপলোড করার পর ওয়াইটি স্টুডিও থেকেও তোমরা থাম্বনেল অ্যাড করতে পারবে, বুঝতে পারলে। তোমরা যদি থাম্বনেল অ্যাড করতে না পারো বা থাম্বনেল অ্যাড করার যদি অপশন না আসে, আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো আছি, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আবার আমরা এখানে যদি শর্ট সেকশনে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে দিদিভাই অনেক শর্ট ভিডিও আপলোড করেছে। কীরকম দেখি শর্ট ভিডিওগুলো,
1 2 3 4 দুম টেক টেক দুম এটা ঠিক আছে, এটা ট্রেন্ডিং সং এর উপর করেছো। যারা এই শর্ট ভিডিও নাচের আপলোড করো না, নাচ ডান্সের ভিডিও, তাদেরকে কিন্তু ট্রেন্ডিং সং এর উপর শর্ট ভিডিও বানাতে হবে, তবেই ভিডিওগুলো ভাইরাল হবে। এটা ভিডিওটা মিনিমাম, এই গানগুলো ভিডিও বানালে কিন্তু ভিউজ আসবে না। এটা ট্রেন্ডিং সং, এইটাতে যখনই ভিডিও বানিয়েছে এই গানটা ইউজ করে তখনই দেখো 8000 4000 ভিউজ চলে এসেছে, বুঝতে পারলে? সেই কারণে ট্রেন্ডিং সং এর উপর তোমাদেরকে ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং সং কীভাবে বুঝবে? ইউটিউবে সার্চ করবে, লিখবে যে ট্রেন্ডিং, ঠিক আছে, ট্রেন্ডিং শর্ট ভিডিও লিখে দেবে, প্রচুর দেখবে শর্ট ভিডিও এখানে কিন্তু চলে আসবে, যেগুলো ট্রেন্ডের মধ্যে চলে। দেখাচ্ছি, দেখো প্রচুর ট্রেন্ডিং শর্ট চলে আসবে। দেখো এটা দেখছো, এটা ট্রেন্ডিং সং, আরও আছে এগুলো ট্রেন্ডিং সং, ঠিক আছে? দেখো দেখাচ্ছি সব, এটাও ট্রেন্ডিং সং, বুঝতে পারলে? আরও অনেক আছে, দেখো প্রচুর আছে, প্রচুর। তো এও তোমরা ট্রেন্ডিং সং লেখার পর যে শর্টগুলো আসবে সেই শর্টগুলোর সাউন্ডগুলো ইউজ করে শর্ট ভিডিও বানাবে, বুঝতে পারলে? তাহলে বন্ধুরা, দুটো চ্যানেল চেক করে দিলাম, এই দুটো চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই সাপোর্ট করবে, বুঝতে পারলে? তো তোমরা যদি চাও এভাবে চ্যানেলগুলো চেক করতে, ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে লিখবে দাদা চ্যানেলটা চেক করো। কালকে ভিডিওতে দুটো উইনার বার করে এভাবে চ্যানেলগুলো চেক করবো। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।